জামালপুরের দুরমুঠ গ্রামে বড় হয় কানন মোল্লা। বাবা ছিলেন বেসরকারি চাকরিজীবী। ছোটবেলা থেকেই বাঁশির সুরের প্রতি আকৃষ্ট হতেন। প্রথম বাঁশি বাজিয়েছিলেন 10 বছর বয়সে বিদ্যালয়ের অনুষ্ঠানে। এরপর থেকেই বিভিন্ন সময়ে অংশ নিয়েছেন বিভিন্ন প্রতিযোগিতায়। কখনো টিফিনের টাকা জমিয়ে, কখনো বাবার পকেট থেকে চুরি করে কিনেছেন বাঁশি। আমার নানা বাঁশি বাজাতেন। আমার নানা বলতে একদম নিজের নানা না, প্রতিবেশী নানা। তো তার কাছে আসলে বাঁশির ব্যাপারে জানতে পারি। আসলে বাঁশি বাজালে প্রেম করা যায়, আর তারপর বাঁশি বাজালে সবাই পছন্দ করে। এই যে আলাপ আলোচনা বা এই ধরনের কথাবার্তা থেকে আসলে বাঁশির প্রতি একটা ভালো লাগা শুরু হয়। যে বাঁশিগুলো বাজাই মোটামুটি এগুলো সব ইন্ডিয়ান বাঁশি, এবং বাংলাদেশের যারা বড় বড় ওস্তাদ রয়েছেন তারা যেখান থেকে বাঁশি নেন সেখানকার বাঁশিগুলোই আমি বাজাই। কানন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে 3য় বর্ষের ছাত্র। বিশ্ববিদ্যালয়ের অন্য বিষয়ে পড়ার সুযোগ হলেও সঙ্গীত বিভাগকে বেছে নিতে দেরি করেননি কানন। আমি অন্য একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিলাম, তখন একটা দোটানার মধ্যে ছিলাম যে আসলে কোথায় পড়বো, সঙ্গীতে পড়বো নাকি অন্য একটা বিশ্ববিদ্যালয়ে অন্য একটা সাবজেক্টে পড়বো। তো আমি একজনের শরণাপন্ন হই। তো ভাই আমাকে বলে যে তোর আসলে কি ভালো লাগে, তোর যেটা ভালো লাগে তুই সেই জায়গায় যা। এক রাতের সিদ্ধান্তে আসলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি যে না, আমাকে সঙ্গীতেই পড়তে হবে, আমি সঙ্গীতটা ভালোবাসি, সঙ্গীতটাকে ধারণ করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে এখন তার বসবাস। পড়াশোনার ফাঁকে ফাঁকে কানন বেরিয়ে পড়েন ঢাকার ব্যস্ত রাস্তায়, অলিগলিতে। সেখানে তার বাঁশির সুর ছড়িয়ে দেন মানুষের মাঝে। এখানেও পিছু নেয় বিড়ম্বনা। সঙ্গীতকে বেছে নেওয়ায় শুনতে হয়েছে অনেকের কটু কথা। কারণ আসলে কিছু করতে পারবে না। এই যে একটা বাক্য আমাকে ভাবাচ্ছে, এখনো ভাবায়, বা সেই সময়টা থেকে আমি ভেবে আসছি যে তারা একটা কথাই বলতেছে, আসলে কাননের কোনো কেরিয়ার নাই, সে আসলে কিছু করতে পারবে না, মিউজিক থেকে আসলে কি হওয়া যায়, কোনো কেরিয়ার নেই মিউজিকে। তো এই বাক্যটা শুনতে শুনতে একদম কান ঝালাপালা হয়ে গেছে বলতে গেলে। কানন থেমে থাকেনি। নানা বাধা বিপত্তির মাঝে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই সুরের যাত্রা। অনেকের সাথে কাজ করেছি, এর মধ্যে যদি বলি শফি মণ্ডল গুরুজির সাথে কাজ করেছি, বাজিয়েছি তার গানে। তারপর বাউল সুনীল কর্মকারের গানে বাজিয়েছি। তারপর ডক্টর প্রিয়াঙ্কা গোপ ম্যামের সাথে বাজিয়েছি। তো আসলে এটা আমি একজন ছোট আর্টিস্ট হিসেবে বা ছোট একজন বাদক হিসেবে এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া মনে হয়েছে। কঠিন এ পথের কিছু মজার ঘটনার কথাও জানান কানন। কাজ খুঁজে পাওয়া যেমন কষ্টের, তেমনি তা ধরে রাখাও চ্যালেঞ্জিং বলে মনে করেন এ তরুণ। তো নর্মালি আমরা বিয়ের শোটো করি না। তো এখন দেখা গেল যে সবাই সিদ্ধান্ত নিচ্ছে যে যেহেতু শো নাই, আমরা একটা বিয়ের শো এবার জীবনের প্রথম করব। বিয়ের ঠিক আগের দিন রাতে আমাদেরকে কল দিয়েছে কনে পক্ষ থেকে যে আসলে ভাইয়া দুঃখিত, আমরা আগামীকাল শোটা করছি না। আমাদের তো মন খারাপ হয়ে গেল যে কেন করছি না। পরে জানা গেল যে বিয়ে তো আসলে যার সাথে হওয়ার কথা মেয়েটা আসলে পালিয়ে গেছে। কাননের কাছে বাঁশি শুধু একটি যন্ত্র নয়, এটা তার সাহস ও সংগ্রামের ভাষা। তাই স্বপ্ন দেখছেন দেশের সেরা বংশীবাদকের একজন হয়ে তার বাঁশির সুর পৌঁছে দেবে সারা বিশ্বে। হাসমি জাহান, প্রথম আলো।